আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সবাই ভালো আছি। চলে আসলাম ছেলের আবদারে যে পিঠা খাবে। যাই হোক, কী পিঠা বানাইতেছি কে কে বলতে পারবেন? বলবেন এবার কীভাবে আমি যদি আপনাদের না বলি। যাই হোক, বেশি কথা না বলিয়ে দিই। আসলে ছেলে আবদার করছিল ভাপা পিঠা খাবে, তাই আমি একটু চেষ্টা করলাম ভাপা পিঠা বানানোর জন্য। যাই হোক, চিন্তা করি ছোট পিস পিস করে বানানোর দরকার নাই, যেহেতু রাইস কুকার আছে, রাইস কুকারে বড় করে দিয়ে দিই, পিস পিস করে কেটে খেতে পারলেই হবে। কারণ আমরা মানুষই তো ঘরের মধ্যে 2-4 জন, মানে শ্বশুরের ঘরে নিয়ে বা আমার ঘর, এই দুইটার মধ্যেই 2-4 জন মানুষ। যাই হোক, সবাই মিলে জেলে খেলে এমনি মজা লাগে। তারপরে খুব সহজে আমি চালগুলো ভিজিয়ে রাখছিলাম, সেগুলো গুঁড়িয়ে কুড়িয়েও নিলাম। যাই হোক, এরপরে নারকেলগুলো দিয়ে দিছি, কারণ রাইস কুকারে বড় মানে উপরের যে ছেঁকনিটা আছে ওইটা একটা কাপড় বিছাইয়ে দিছি। তারপরে গুঁড়িগুলো দিয়ে দিছি, তারপরে আবার অনেকগুলো নারকেল দিছি। তারপরে ওই যে তালের গুড় আছে, তাল গাছের যে গুড় হয়, সেই গুড়গুলো হয়তো বা অনেকে সবাই চেনার কথা, তারপরে যদি 2-1 জন না চিনে তার বলে দিলাম। তাল গাছের যে গুড়টা বের হয় সেই গুড় দিয়ে আমি তৈরি করছি। সেই গুড়গুলো একবারে বিছাই দিতেছি গুড়গুলা, কারণ ওগুলো আবার একটু দানা পড়ে গেছে, মানে একটু দিতে সমস্যা হয়ে গেছে, তারপরে ভালো লাগে। যাই হোক, আমি এগুলো দেওয়ার পরে আবার গুঁড়িগুলা দিতেছি, চালের গুঁড়িগুলা দিতেছি। চালের গুঁড়িগুলো আমি লবণ আর পানি দিয়ে মিক্স করে রাখছিলাম, মাখায় রাখছিলাম। তো এই গুঁড়িগুলো দেওয়ার পরে এখানে আমি আরও একবার দেবো, নারকেল দিব, গুড় দিব, কারণ 2টা লেয়ার করব আমি। আগে অনেক সময় প্রায় সময় বানাইছি, তখন আমি একটা লেয়ার দিছি। আজকে আমি চিন্তা করলাম 2টা লেয়ার দিয়ে দেখি কেমন হয়। তো 2টা লেয়ার দিব। প্রথমে তো গুড় নারকেল দিছি, এরপরে আবার গুঁড়ি দিছি, তারপরে আবারও গুড় নারকেল দিব, মানে 2টা লেয়ার হবে। যাই হোক, যদি কারো খেতে মন চায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি পার্সেল করে দেওয়ার চেষ্টা করব, না হয় আমার বাসায় দাওয়াত দিব। কারণ সবাই মিলে পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে, কারণ একা একা কিন্তু খাওয়া হয় না। আর আমার বাসায় এরকম বেশিরভাগ পিঠা বানানো হয় না। যখন সবাই এক জায়গায় থাকে তখন পিঠা বানানো হয়, তখন খেতেও মজা, মানে বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, তারপর আমি কথায় কথায় আবারও গুড়গুলো দিতেছি, কারণ 2টা লেয়ার দিব বলছি। তো আবারও সুন্দর করে আমি ওই যে বললাম এগুলো একটু দানা দানা হয়ে গেছে গুড়গুলা। তো এই দানাগুলো উঠাই দিতে একটু সমস্যা হয়ে যাইতেছে। তারপরও দিতেছি, কারণ এগুলা হলো গুড়টা আসলে এর গুড়টার ফ্লেভারটাই অনেক সুন্দর। এটা বাস্তবে না না কিনলে আর বুঝতে পারবেন না। যাই হোক, আমি সুন্দর করে দিয়ে দিলাম। আসলে পিঠা কিন্তু সবাই বানাতে পারে না, বা একা একা বানালে খাওয়াও হয় না কখনো। একা বা 2 জন থাকলে পিঠা বানানো হয়ই না টোটালি। কিন্তু যদি সবাই থাকে, মানে বাসার মধ্যে যদি লোকজন থাকে, দেখা যায় পিঠা বানাইলেও ভালো লাগে, সবাই মিলে জিলে খায়। আমার কিন্তু বেশ তখন ভালো লাগে যে আমি পিঠা তৈরি করতেছি, সবাই একবারে ভাগ ভাগ করে কেড়ে কুড়ে নিয়ে খেয়ে ফেলছে, মানে সবাই অন্যরকম মন আনন্দ নিয়ে খাইছে। আমার কাছে খুবই ভালো লাগে এটা। আরও যদি খুঁজে যে আরও আছে কি না, এগুলো আমার বেশ ভালো লাগে যে আমি কষ্ট করে বানাইছি, সবাই মজা করে খাইতেছে। কিন্তু আসলে ওরকম তো সবসময় সবার পাশে থাকা হয় না, যখন সবাই ঈদে আসে বা এমনি বেড়াতে আসে তখন মিলে এটা করা হয়। যাই হোক, আমি লেয়ারটা দেওয়ার পর 2টা লেয়ার দেওয়ার পর আবারও কিছু গুড় উপরে দিয়ে দিলাম, কারণ এখানে একটা কালার আসবে, সুন্দর একটা কালার আসবে। যাই হোক, আমি তারপরে আস্তে করে আবার সেই কাপড়টা দিয়ে ঢেকে দিলাম, কারণ রাইস কুকারে বসাই দিব। তো এখন আবার এই রাইস কুকারে নিয়ে গেলাম বসানোর জন্য, কারণ এটা এইভাবে দিলে কষ্ট হয় না। আর এমনি এমনি যদি পিস পিস করে ছোট ছোট করে বানানো হয়, সেটা অনেক ঝামেলা হয় বা অনেক দেরি হয়। আর এটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি এই ছিদ্র 2টা কাগজ দিয়ে আটকিয়ে দিলাম, ছিদ্র 2টা, কারণ ছিদ্র 2টা আটকালে খুব ভালো হয়। তো ছিদ্র 2টা আমি কাগজ দিয়ে আটকিয়ে দিলাম। তারপর লাইন দিয়ে চুপচাপ বসে থাকলাম, কারণ এরপর আর তো কোনো প্যারা নেই। তারপরে কিছুক্ষণ পর হয়ে গেল তখন আসবো। যাই হোক, হয়ে গেছে। এই যে দেখেন ধোঁয়া উঠতেছে, গরম গরম একদম। দেখেন ওই যে উপরে গুড়গুলা দিয়েছিলাম, তো এখানে আবার কীরকম কালারটা আসছে। তো আমার ছেলে আবার সুন্দর করে ছুরি দিয়ে কাটতেছে। ও বলতেছে আম্মা আমাকে দাও, আমি একটু কাটা উঠাই। তো আমি ওর কাছে দিয়ে দিলাম। তারপরে এটা হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কত লোভনীয় লাগতেছে। আল্লাহ হাফেজ।